হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ তোমাদের সাথে শেয়ার করছি রাধা বিনোদের সন্ধ্যা আরতি কেমন হয়। আমরা বাড়ির সকলেই একটু তাড়াতাড়ি আর চলে এসেছিলাম। এখানে দেখো কুটু বসে আছে, ক্যামেরাটা দেখে ও শুধু ভেকটা দেখো একবার। একটু পরেই আবার আমার কোলে বাঁদরের মতো উঠে বসে পড়ল। এবার আরতি শুরু হবে, তাই আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ যেটা পঞ্চপ্রদীপ হয়, ওটা মোমবাতি দিয়ে ধরিয়ে নিচ্ছিল। পুরো আরতিটার আমি ছোট্ট ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আরতিটা। আর জানো তো, আমাদের গ্রামে যারা যারা থাকে এই আরতিটা সত্যি বলতে সকলেরই খুব পছন্দের। আরতি শেষ, তাই এখন রাধা বিনোদকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এখন রাত্রের ভোগ নিবেদন করা হবে। আর যে মালাগুলো দেখছো ওগুলো আমার ভাই সকালবেলায় নিয়ে এসেছে। আমাদের রাধা বিনোদকে তো এমনিই সুন্দর দেখতে, কিন্তু এই মালাগুলো পরে যেন আরও সুন্দর লাগছে। আর এখানে দেখো ফটো সেশন চলছে, আর একজন পোজ দিয়ে দিয়ে পাগল হয়ে যাচ্ছে, আর আমার বোনু ফটো তুলে তুলে পাগল হয়ে যাচ্ছে। রাধা বিনোদকে ভোগ নিবেদন করা হয়েছিল, তাই ওটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল যাতে আমরা না দেখতে পাই। যেখানে এতক্ষণ রাধা বিনোদ বসেছিল তার ভেতরেও একটা শয়ন কক্ষ আছে, এখানেই রাধা বিনোদকে শয়নে দেওয়া হচ্ছে। আর এদিকে প্রসাদ চলে এসেছে। তো তখন থেকে একটা ছোট বালতি নিয়ে অপেক্ষা করছিল কতক্ষণে আসবে, কারণ এই দুধ লুচিটা খেতে আমাদের সকলেরই এত ভালো লাগে যেন মনে হয় অমৃত খাচ্ছি। আমাদের যতটা প্রসাদ নেওয়া দরকার ছিল আমরা নিয়ে নিয়েছি, এবার বাকিটা সবারই মধ্যে ওখানে যারা যারা ছিল ভাগ করে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর রাধা বিনোদের একটা মালা আমরা বাড়ি এনেছিলাম, কারণ এমনি ওগুলো জলে দিয়ে দিবে, এত সুন্দর লাগছিল দেখতে। আমরা বলেছিলাম বাড়িতে রাখবো, তারপর শুকিয়ে গেলে জলে দিয়ে দেবো। পার্ট 1-এ তোমরা দেখেইছো যে প্রসাদ অনেক বেড়েছিল, সেগুলো আমরা বাড়ি নিয়ে এসেছিলাম। ওটাই আমরা রাত্রে খেয়ে নিয়েছিলাম আর একটু হাঁটতে বেরিয়েছিলাম। কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু ওই দেখো রথটা অন্ধকারে হালকা হালকা দেখা যাচ্ছে একটু। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।